অনেকদিন যাবৎ ফ্রিজে এই পাঙ্গাস মাছের মাথাটা রয়ে গেছিল। এটার একটা রেসিপি আজকে তৈরি করলাম। রেসিপিটা অবশ্য আমি YouTube থেকেই নিয়েছি। আজকে রান্না করছি আমি উত্তরবঙ্গের জনপ্রিয় খাবার মাছের মাথা দিয়ে আলু ঘাটি, যেটা আমি এইবার ১ম ই করছি। এর আগে কখনো করা হয়নি। অনেক রাজশাহীর বা নওগাঁর, বগুড়ার ওই ধরনের অঞ্চলের যাদের ভিডিও দেখি তারা প্রায়ই বলে তাদের ভিডিওতে যে মাছের মাথা দিয়ে বা মাছ দিয়ে আলু ঘাটি তাদের কাছে খুবই জনপ্রিয় একটি খাবার। তো আজকে আমি ট্রাই করব। এজন্য আলু সেদ্ধ দিয়ে দিয়েছি। এদিকে মাছের মাথা ভালো করে ধুয়ে বিভিন্ন মসলা দিয়ে দিব আরকি। আর পেঁয়াজ, কাঁচামরিচ যা লাগে তাও আমি কুটে নিয়েছি। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? কে কোথা থেকে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন? আশা করছি কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি Facebook থেকে আমার ভিডিওটি দেখে থাকেন, ফলো করে লাইক, কমেন্ট করে পাশে থাকবেন। আর YouTube থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ১ সেকেন্ড লাগে সাবস্ক্রাইব করতে। আর এভাবে যদি পাশে থাকেন তাহলে অবশ্যই ডেফিনিটলি আমিও আপনার পাশে থাকবো। তো এই তো মাছের মাথাটা আমি ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছিলাম। এরপর আমি এখানে লেবুর রস দিয়ে দিয়েছিলাম ২ স্লাইসের মতো। এরপরে লবণ, হলুদের গুঁড়া, মরিচ গুঁড়া, ধনে গুঁড়া, জিরা গুঁড়া সবকিছু ভালো করে দিয়ে আমি মেখে রেখে দিয়েছিলাম ১০-১৫ মিনিটের জন্য। লেবুর রসটা দিলে হচ্ছে আম মাছের যে একটা এক্সট্রা ফ্লেভার থাকে, যেহেতু অনেকদিন ফ্রিজে ছিল, সেটা ফ্লেভারটা থাকবে না। এরপরে চলে এলাম আমি ভাজতে। মাছের মাথাটাকে এখানে আমি ভালো করে ভেজে নিচ্ছি। আর সাথে ১ পিস টুকরাও ছিল, সেটাও দিয়ে দিলাম। আসলে মাছ তো খাওয়া হয়ে যায়। মাছের মাথাটা দেখা গেছে আমি তেমন একটা পছন্দ করি না। এজন্য আম রয়ে যায় আরকি। ভালো করে ভাজা শেষ করে ওই কড়াইয়ের মধ্যে আমি ওই মাছ ভেজানো মসলার পানিটা দিয়ে আমি ভালো করে যে মাছটা এখানে কষিয়ে নিয়েছি। আর এখানে আলুর জন্য আমি পেঁয়াজ ভাজতেছিলাম। ভালো করে পেঁয়াজ একটু লালচে করে ভেজে এর মধ্যেও আমি মসলা দিয়ে দিয়েছি হলুদ, মরিচের গুঁড়া, তেজপাতা, দারুচিনি গুঁড়া, লবণ সবকিছু ভালো করে দিয়ে মসলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এর মধ্যে এখন আমি দিয়ে দিব সিদ্ধ করে ম্যাশড করে রাখা আলুগুলো। আলুগুলো সব দিয়ে আমি এখানে ভালো করে নেড়ে-চেড়ে মসলার সাথে মিক্স করে নেব, যাতে আলু সিদ্ধর যে একটা ফ্লেভার থাকে সেটা চলে যায়। অল্প, অল্প করে পানি দিয়ে এখানে আমি ২ বার কষিয়ে নিয়েছি। এরপর আমি আগে থেকেই যে মাছটা কষিয়ে রেখেছিলাম সেটাও এখন আমি এর মধ্যে দিয়ে দিব। আলুটা দেখতেই পাচ্ছেন ভালো করে কষানো হয়ে গেছে। তেলটা একটু উপরে ভেসে আসছে আর কালারটাও কিন্তু চেঞ্জ হয়েছে। এই পর্যায়ে আমি আগের ওই যে মাছের যে ভুনাটা করে রেখেছিলাম মাথার, ওইটা আমি দিয়ে দিলাম। আর ঝোলের পানিও এর মধ্যে এড করে দিয়েছি। তো আমার রান্নাটা প্রায় শেষ। ভিডিওটা আর বেশি বড় করছি না। যারা এই পর্যন্ত আমার ভিডিওর পাশে ছিলেন, ভিডিওটি দেখেছেন, সবাইকে অনেক, অনেক ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।